পার্ট 2 এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব পরবর্তী স্টেপগুলো। আমরা ফার্স্টে দেখছিলাম যে কিভাবে আমরা পড়বো এটা। তো এইভাবে আমরা লাইন বাই লাইন পড়বো। তো আজকে একটু দ্রুত আমরা পড়ে যাই। তো আমরা পড়েছিলাম মাদার এবং এই সেন্টেন্সটা নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি কি বৈশিষ্ট্য থাকে সেই জিনিসগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু গল্পটা পড়বো। তারপর হচ্ছে রেজার, ইয়েস নো। ইয়েসের পর সবসময় দেখবা যে কমা হবে। এখন এই জিনিসগুলো তোমাদের কেন বলছি, তোমাদের ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনের একটা মার্কস আছে, মেবি 5 মার্কস আছে। তো সাথে সাথে তোমাদের এই জিনিসটাও হয়ে যাবে, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন। তবে এই প্যাসেজটা পড়লে অনেক কিছু এখান থেকে জানা সম্ভব, সকল গ্রামাটিক্যাল জিনিসগুলো জানা সম্ভব, কিসের পর কি বলে, পার্টস অফ স্পিচগুলো জানা সম্ভব। এই জন্য আমি এটা এতটা গুরুত্বভাবে প্যাসেজগুলো পড়িয়ে থাকি। মাদার, লুক। লুক মানে আমরা জানি তাকানো বা দেখা বা খোঁজা। তো এখানে হচ্ছে লুক মানে দেখো, সরি আমার একটু ঠান্ডা আছে, তো তার পয়েন্ট প্লিজ। দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। এটা একটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স এবং এটা হচ্ছে এতটুকু হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব। এখন ইজটা কিন্তু এখানে হচ্ছে মেইন ভার্ব, এটা মনে রাখো। ইজটা হচ্ছে কিন্তু এখানে মেইন ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। এখন এটা নিয়ে অবজেক্ট নিয়ে আলোচনা না করি যে কোন পার্টস অফ স্পিচ কিভাবে এগুলো কাজ করেছে, এগুলো আপাতত না কাজ করি, আমরা একটু গল্পটা পড়ি। দেন আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আই হচ্ছে সাবজেক্ট এবং ওয়ান্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো তোমাকে মানে করতে হবে এভাবে, আমি কখনো একবারে মানে করতে যাবো না। একবারে মানে করতে গেলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তাহলে কি আই ওয়ান্ট, আমি চাই, টু মেক, তৈরি করতে। তো মেক কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের আগে যদি টু বসে তাহলে এটা হয় ইনফিনিটিভ ভার্ব। এটার মানে হয়ে যায় মেকের আগে যখন টু বসে, যখন কোনো প্রিন্সিপাল ভার্বের আগে টু বসে, টু শব্দটা বসে, টু প্রেপোজিশনটা বসে, তখন তে যুক্ত হয়ে যায়। কি যুক্ত হয়ে যায়? তে। তাহলে টু মেক, মেক মানে তৈরি করা, টু মেক মানে তৈরি করতে। টু গো মানে যেতে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে। ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। তাহলে আই ওয়ান্ট টু মেক, আমি তৈরি করতে চাই, ইট এটা, নিট অ্যান্ড টাইট, একবার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে চাই। হ্যাঁ, নিট অ্যান্ড টাইট, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে চাই। would you give me a hand? এই হ্যান্ড, would you give me মানে এটা পোলাইট ভাবে বলা হয়েছে। পোলাইট ভাবে আমরা যদি বলি কাউকে কোনো কিছু, তাহলে উড দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? উড দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে would you give me a hand, তুমি কি আমাকে একটা হাত দেবে? আসলে তা হাত দেবে বিষয়টা এখানে তা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তুমি কি আমাকে একটু সাহায্য করবে, অর্থাৎ তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, তার মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। তো এই জন্য এখানে বলছে যে would you give me a hand, তাহলে তুমি এভাবে প্রশ্ন করতে পারবে যে would you give me a hand, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটা যা বলছে শিওর। মাদার বলছে could you take the pots and plates from the table and put them in the cupboard। আমি সেন্টেন্সটাকে একবারে পড়ে ফেললাম এবং এটা একটা বড় সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সাবজেক্ট, তার আগে অক্সিলারি ভার্ব থাকবে। এখানে would আছে অক্সিলারি ভার্ব, তারপর পুরোটাই হচ্ছে অবজেক্ট। বাট আমরা একটু ভেঙে ভেঙে করি। would you take, তুমি কি আমাকে দেবে the pots and plates, পাত্র এবং প্লেটগুলো, থালাগুলো, from the table। তাহলে দেখো কতগুলো অংশ আছে, এই অংশগুলোকে আমাকে জানতে হবে। যেমন এখানে অংশ হচ্ছে from the table, এটা একটা অংশ, তাই না? the pots and the plates, এটা একটা অংশ। তাহলে এগুলোকে বলা হয় ফ্রেজ। তো ফ্রেজ বলতে আমরা কিন্তু বুঝি যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে এবং এটা মিনিং থাকবে, যেখানে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে না, তাই না? তো এই অংশটাকে দেখো, দ্য পটস ফ্রম দ্য টেবিল, টেবিল হইতে, তাহলে এটার একটা মিনিং আছে, কিন্তু দেখো এইটুকুর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই। দ্যাটস হাউ উই ক্যান কল ইট আ ফ্রেজ। তাহলে ফ্রম দ্য টেবিল, টেবিল হইতে, অ্যান্ড এবং পুট দেম, এটা হচ্ছে একটা অংশ, তাদের সেগুলোকে দাও, ইন দ্য কাপড়, কাপড়ে, ইন দ্য কাপড়, কাপড়ে। তাহলে এইভাবে এই অংশগুলোকে তোমাকে চিনতে হবে এবং ভেঙে ভেঙে মানে করতে হবে। তাহলে আমি আরেকবার বলি, কুড ইউ টেক, প্লিজ আমাকে দাও। কুড ইউ টেক মানে
এটা একটু সম্মান বা দয়া করে বলা হচ্ছে, পোলাইটলি বলা হচ্ছে, কুড ইউ টেক দ্য পট অ্যান্ড প্লেটস, প্লিজ তুমি কি আমাকে পট এবং প্লেটগুলো দিও ফ্রম দ্য টেবিল হতে, অ্যান্ড পুট দেম, এবং সেগুলো রেখে দাও ইন দ্য কাপড়ের উপরে। রেজা বলছে ওকে, ওকে। আচ্ছা, দেন মাদার বলছে আই ডোন্ট নো, এটা কাজ আপস অ্যান্ড ডাউন করছে না, কেন করছে না জানি না, বুঝতে পারছি না। ওকে, আচ্ছা, মাউসে কাজ করছিল। ওকে, তারপর দেখো রেজা বলছে ওকে, হ্যাঁ এটা করা যাবে। মাদার বলছে ফার্স্ট, মানে প্রথমে, আই উইল সুইপ দ্য ফ্লোরটাকে সে কি করবে, মুছবে। এখানে আই উইলটাকে কি করা হয়েছে, সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। এই জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে। আমি এই কাশিগুলো কাটতে পারবো না, আমার ভিডিও কোনো এডিট হবে না, তোমরা একটু কষ্ট করে দেখো, অনেক উপকারে আসবে। যেহেতু আমার ঠান্ডা লেগে আছে, আর ভিডিও এত এডিট করার সময় আমার হবে না, বা যেহেতু আমার একটা কোচিং আছে, আমি একটা কোচিং সেন্টার চালাই, বুঝতেই পারছো। তো দয়া করে তোমরা এটা স্বাভাবিকভাবে নিয়ে জিনিসগুলো দেখো। সুইপ দ্য ফ্লোর, তাহলে প্রথমে সে কি করবে, ফ্লোরটা মুছবে। উইল ব্রিং আ ব্রুম প্লিজ, আমাকে কি একটা ঝাড়ু দিবে। রেজা বলছে হিয়ার ইট ইজ, হ্যাঁ এই যে নাও। তারপর মাদার বলছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, আমি এখন ফ্লোরটা মুছতে যাচ্ছি। এখন দেখো আই আমকে আমরা আম বলবো, এটা আই আমকে সংক্ষিপ্ত হবে আম লেখা আছে, এগুলো তোমরা জানো। Could you get me a mop and bucket and some detergent? তুমি কি আমাকে দেবে? দেখো প্রত্যেকটা কোশ্চেনের একই চিহ্ন, লাস্টে এক্সক্লেমেটরি, লাস্টে কোশ্চেন এবং সাবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্ব। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতেই হবে, ঠিক আছে? আমরা অনেক সময় আইডেন্টিফাই সেন্টেন্স করি, তখন এই দুটা দিকে এভাবে চিনতে পারি, এবং কিভাবে মেক করতে হয় কোশ্চেনগুলো সেভাবে তোমরা শিখে যাচ্ছ। এবং কোড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, উড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, এবং প্রশ্ন করতে গিয়ে অবশ্যই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বগুলো বসাতে হয়। এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখে যেতে পারছি। ওকে, তাহলে তারা আমার কাছে মপ চাচ্ছে, বাকেট এবং সাম ডিটারজেন্ট, কিছু ডিটারজেন্ট পাউডারও চাচ্ছে। রেজা বলছে নো প্রবলেম, কোনো অসুবিধা নাই, হিয়ার দে আর, এই যে এইগুলো এখানে। মাদার বলছে থ্যাঙ্কস ডিয়ার, রেজা বলছে ওয়েলকাম। এই ছিল একটা সাধারণ মা এবং তার ছেলের মধ্যে, আমরা ধারণা করছি রেজা তার ছেলের মধ্যে একটা কথোপকথন ছিল। তাহলে কথোপকথনটা কিরকম হতে পারে তোমরা এখান থেকে একটু আইডিয়া পেয়েছো। এখন আমরা নেক্সট লেসনে চলে যাচ্ছি। নেক্সট লেসনে আমার যেটা এখানে করা আছে, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটা করা আছে। এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো যেমন ধরো কিচেন, এখানে ব্র্যাকেটের নাউন, তার মানে এখানে কোন পার্টস অফ স্পিচ, একটা নাম, দ্যাটস হোয়াই ইটস আ পার্টস অফ স্পিচ। আনটাইডি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা দোষ বা গুণের মধ্যে পড়ছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আলাদা একটা পার্ট। কিভাবে আমরা পার্টস অফ স্পিচ চিনবো সেন্টেন্স থেকে, আমরা এরপরে যখন গল্পগুলো পড়বো তখন এগুলো আরো আমরা বিস্তারিত দেখবো যে কি করে পার্টস অফ স্পিচ গুলো আমরা চিনবো। এটা প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, আশা করি যে তোমরা এটা কাজে লাগবে না। বাংলা মিনিংটা তোমাদের অবশ্যই জানতে হবে। কিচেন মানে রান্নাঘর, আনটাইডি মানে অগোছালো, নিট মানে পরিপাটি, গিভ এ হ্যান্ড, এই যে তোমাকে এটা বলছিলাম যে গিভ এ হ্যান্ড মানে কি সাহায্য করা, দেখো সাহায্য করা, হ্যাঁ গিভ এ হ্যান্ড, তোমার একটা হাত দাও, মানে এটাকে বোঝায় সাহায্য করা। ওকে, এটার পাশাপাশি আমি কি করেছি, এটা সিনোনিম ওয়ার্ড রেখেছি, যেটা বাংলায় বলে মেনি, ইংলিশে বলে মেনি আর সিনোনিম একই, অর্থাৎ একই শব্দ দুইটা ইংরেজি থাকতে পারে, মানে একই হতে পারে, ঠিক আছে? যেমন কিচেনকে আমরা কুক হাউস বলতে পারি, আনটাইডিকে বলতে পারি আমরা আনঅর্গানাইজড বলতে পারি, তাই না? নিট মানে কি পরিপাটি, আর টাইডি মানেও পরিপাটি। এইভাবে তোমার এই শব্দগুলোর অবশ্যই কি করতে হবে, তোমাকে এই শব্দগুলো তোমাকে অবশ্যই মানে জানতে হবে।
এবং একটা করে সিনোনিম ওয়ার্ড জানতে হবে। সিনোনিম ওয়ার্ডগুলো জানতে হবে, এটা তোমাদের পরবর্তীতে প্রচুর কাজে লাগবে, ফ্রি হ্যান্ডরাইটিং এ কাজে লাগবে। একই শব্দ বারবার যখন ব্যবহার করতে পারবে না তখন তোমাকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এবং ১ নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নতে তোমার প্রচুর পরিমাণে সিনোনিম ওয়ার্ডের ব্যবহার আছে। তাহলে তোমরা অবশ্যই এটা কি করবে, এটা প্রত্যেকটা মুখস্থ করে ফেলবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার চ্যানেলটাকে ফলো করছো বা প্রত্যেকটা চ্যাপ্টারগুলো স্টেপ বাই স্টেপ দেখবে, তারা এই যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা অ্যান্সার সহ একটা পিডিএফ আকারে পেয়ে যাবে। এটার জন্য আমাকে কমেন্টস বক্সে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দিতে হবে এবং ডিটেলস লিখতে হবে যে সিন প্যাসেজের আমাকে পিডিএফ ফাইলটা আমাকে দেন। এভাবে যদি তোমরা কমেন্টসটা করো তাহলে আমি এটার একটা পিডিএফ ফাইল বানিয়ে এই পেজটা তোমাকে আমি পাঠিয়ে দিতে পারবো। ওকে, এবার আসো প্রশ্নটা কেমন হবে। প্রশ্ন নাম্বার 1, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। এগুলোর সাথে তোমরা সকলেই পরিচিত, 5 6 7 5 6 এগুলো সবই করে আসছো। 4এও আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, 4এ যদিও কোশ্চেন থাকে না, আবার 5এও আছে। তোমরা এটা জানো যে 4টার মধ্য থেকে সবচেয়ে ভালো অ্যান্সারটা আমাদের খুঁজে নিতে হবে। এখন গল্পটা যদি জানা থাকে তাহলে তুমি এই অ্যান্সারগুলো পারবে। যেমন একটা প্রশ্ন আমি এখানে আলোচনা করি, হু উইল ওয়াশ দ্য কিচেন। কিচেন ওয়াশ, ওয়াশ ওয়াশ মানে কি, ধোয়া। দেখো ওখানে মপ মানে মোছা, সুইপ মানে মোছা, এখানে আবার হচ্ছে ওয়াশ। তাহলে দেখো সিনোনিম ওয়ার্ড জানাটা তোমার খুবই জরুরি। তাহলে কে ওয়াশ করবে দ্য কিচেন, রান্নাঘরটি। এখানে ফাদার, মাদার, সিস্টার না গ্র্যান্ডমাদার, তোমরাই বলো এটার অ্যান্সারটা কি হবে। মাদার এবং রেজার মধ্যে কথা হচ্ছিল, তাই না? তাহলে সিস্টারও আসছে না এখানে, ফাদারও আসছে না, গ্র্যান্ডমাদারও আসছে না, নিশ্চয়ই মাদার শব্দটা আসছে, এটাই হবে অ্যান্সার। এইভাবে তোমাকে এটা প্রত্যেকটা অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, প্রতিটা অ্যান্সারগুলো তোমাকে নিজে নিজে করতে হবে, তাহলে তোমার ইমপ্রুভটা হবে। আরো একটা মজার বিষয় যে সিনোনিম ওয়ার্ডগুলো যে শিখতে হবে, তার সিনোনিম ওয়ার্ড কি দেখো, সুইপ। সুইপের সিনোনিম ওয়ার্ড হচ্ছে এই 4টার মধ্যে কোনটা। আরো মজার বিষয় হলো পাশে আমি বাংলাগুলো দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা একটু পজ করে এভাবে প্রশ্নগুলো একটু পজ করে তোমরা এই অ্যান্সারগুলো করবে এবং অ্যান্সার সহ আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো। তোমরা যদি কমেন্টস করে ইমেল আইডিটা আমাকে দাও, সেক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হবে, তাহলে তোমাদের দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত যে 1 নাম্বার, কারণ 2 নাম্বার অনেক আলোচনার বিষয় আছে, কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হয় এই জিনিসটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, কোশ্চেন কিভাবে করা হয় এটা শিখেছি এবং কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করো এবং আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একেবারে ক্লিন, মানে তোমরা যাতে বিষয়গুলো বুঝতে পারো, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেটা আমি চেষ্টা করে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।